বন্ধুরা, জিলাপি খেতে তো তোমরা সবাই ভালোবাসো কম বেশি। তো আজকে আমি সেই জিলাপির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই জিলাপিটা হলো মুগ ডালের জিলাপি, যেটা হলো মেদিনীপুরের বিখ্যাত জিলাপি। তো এটা কিভাবে বানাতে হয় আর এটা কতটা পরিমাণ সহজ একটা রেসিপি, এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জেনে যাবে। তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য নিয়েছি মুগ ডাল। তো এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। আর এই মুগ ডালটাকে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এইখানে আমি নিয়েছি একটা মিক্সিং গ্রাইন্ডার। এরপরে আমি এটার মধ্যে কিন্তু এটাকে দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ভালোভাবে দেখো আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এরপরে দেখো আমি বোলের মধ্যে এটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এটাতে আলাদা করে জল ইউজ করার প্রয়োজন নেই। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, দেন এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। দেন এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি ঠিক এরকম একটা সসের যে পাউচগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে নোজেলে করেও কিন্তু করতে পারো, বোতলে করে, যেটা তোমার ইচ্ছা। তো প্রথমেই দেখো একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ চিনি। দেন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে এই যে শিরাটা আছে সেটাকে তৈরি করে নিয়েছি। তো চিনিটাকে একেবারে মেল্ট করে নিতে হবে। তো আর একটা প্যান চাপিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এই জিলিপিগুলো এটার মধ্যে ভেজে নেব। এরপর আমি এই প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো এরপরে কিন্তু দেখো আমি জিলাপির শেপ দিয়ে দিচ্ছি। আর জিলাপি কিন্তু আমি যেরকমভাবে বানাচ্ছি ঠিক সেরকমভাবে কিন্তু তোমরা তৈরি করার চেষ্টা করবে। আর আমি কিন্তু আর ভালোভাবে জিলাপি বানাতে জানি না, কেননা আমি তো আর প্রফেশনাল জিলাপি হইলে না, এই বলো তো আমি ঠিক নিজের যেমনভাবে চেষ্টা করেছি ঠিক সেরকমভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। তোমরা আমার থেকে আশা করছি আরও ভালো করে তৈরি করবে। তো আমি কিন্তু ভালোভাবে এটাকে তেল ছড়িয়ে তুলে নিয়েছি। শুধু কিছু মিনিটেরই ব্যাপার, মানে 1 থেকে 2 মিনিটেরই ব্যাপার এই জিলাপিগুলো ভাজা। তো এরকমভাবে কিন্তু তোমরা ভেজে নেবে। আর আশা করছি তোমাদের জিলাপির শেপটা আমার থেকেও বেশি সুন্দর হবে। তো এরকমভাবেই দেখো আমি সব জিলাপিগুলোকেই বানিয়ে নিয়েছি। সবগুলো একেবারে পারফেক্ট শেপে রেডি হয়েছে। এরপরে দেখো ওই যে শিরাটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এটা এখন উষ্ণ গরম আছে। আর উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু এই যে জিলিপিগুলো সেগুলোকে দিয়ে দিতে হবে, কেননা উষ্ণ গরম থাকলেই কিন্তু ভালোভাবে এই যে শিরাটা আছে এটা কিন্তু খেয়ে নেবে। তো এরকমভাবে ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপরে একটু ভালোভাবে মিক্স করে নিলাম, যাতে এটা খুব সুন্দরভাবে শিরাটা খেয়ে নেয়। তো এখন কিন্তু আমি 15 মিনিটের জন্য এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। 15 মিনিট পরে দেখবে এটা রেডি হয়ে গেছে। আমার কিন্তু রেডি হয়ে গেছে, তাই আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এক এক করে কিন্তু আমি সার্ভ করে নিলাম। আর সবগুলোই দেখো একেবারে রসে টইটুম্বু, কি বলবো তোমাদেরকে। আর মানে এতটা পরিমাণেই সুন্দর হয় না এটা খেতে। তোমরা একবার এটাকে ট্রাই করে দেখবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ফেভারিট একটা রেসিপি, তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে। আর ভেতরটা যদি আমি বলি এতটা পরিমাণ সুন্দর হয়েছে, একেবারে দেখো দারুণভাবে রেডি হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আশা করছি তোমাদেরকে আজকের এই ডেজার্টটা কিন্তু খুবই ভালো লেগেছে, তাই অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখবে একবার হলেও।